আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর পাখির বাসা দেখাবো, যেগুলো গ্রামের আশেপাশে কিনারে উপরে গাছে ডালায় করে থাকে। তো আসেন তা দেখাই আপনাদেরকে। তো এখন যে পাখিটা আপনাদেরকে দেখাবো, অর্থাৎ যে পাখির বাসাটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে, এই পাখিটার নাম হচ্ছে হোয়াইট থ্রোটেড ফন্টিং, অর্থাৎ বাংলাতে বলা হয় ধলা গলা সাঁতারে। দেখেন ওরা কি সুন্দর করে বাসাটা করে, একটা কাপের মতো। আর এই পাখিটা হচ্ছে এইটা, ওরা এক জায়গায় বসে থাকে না, ওরা বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় ছটফট করে। তাই আমি ওদের ছবিটা ভালো করে তুলতে পারিনি। এই পাখিটা সচরাচর খুব দেখা যায় না, বাংলাদেশে খুব বিলুপ্তর পথে, তবে এটা গ্রামাঞ্চলে কম বেশি দেখা যায়। প্রায় এখানে 4টা বাচ্চা আছে, 2 দিনের বাচ্চা, খুব সুন্দর। আপনারা এই পাখিগুলোর নাম কি ডাকেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে। আসুন আমি আপনাদেরকে আরেকটা পাখির বাসা দেখাই। আর এই পাখিটা হচ্ছে দোয়েল পাখির বাসা। দোয়েল পাখি বেশিরভাগই গর্তের ভিতরে বাসা করে থাকে। তো এখানে 4টে বাচ্চা ছিল, খুব সুন্দর সুন্দর বাচ্চা, দেখে খুব ভালো ভালো। তো যাই হোক, এখানে আর থাকা যাবে না, কারণ দোয়েল পাখি আমাদের পাশেই যে চিকত্তা আছে, ওদেরকে খাওয়ানোর জন্য ওই রাগ করবে, তাই আমরা চলে গেলাম। এগুলো হচ্ছে আমাদের ঘুঘু পাখি, যেগুলো আমি ছোট বাচ্চা থেকে বড় করেছি। মাশাআল্লাহ, এখন খুব সুস্থ আছে, ভালো আছে, বড় হয়েছে, ডিম দেওয়ার সময় হয়েছে। যদি ডিম না দেয় 1 মাসের মধ্যে, তাহলে আমি ওদেরকে স্বাধীন মুক্ত করে দেব। তো একদিন মসজিদে নামাজ পড়ার সময় বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর মসজিদে তখন এশারের নামাজ চলতেছিল। তখন একটি পাখি মসজিদের ভিতরে চলে যায়, আর পাখিটা আমি ধরে ছেড়ে দিই, স্বাধীন করে দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।